তিনবার, এটা তো স্বাভাবিক বিষয় হবেন, কিন্তু রাষ্ট্রপতি হওয়ার ইতিহাসটা কিন্তু চলে এসেছে। তো এইরকম একটা যোগ্য লোককে আমরা যদি ভোট দিয়ে নিজ থেকে এগিয়ে গিয়ে যদি এলাকায় ওনার ভোট চেয়ে আমরা যদি ওনাকে সম্মানের সহিত সংসদে না পাঠাতে পারি, তাহলে আমাদের অযোগ্যতা, আমাদের ব্যর্থতা, আমাদের স্বার্থের জন্য ওনার মতো লোককে আমাদের নিয়ে আসতে হবে অঞ্চলে। এটা কিন্তু বুঝতে হবে। মঈন খান যদি আজকে পলাশে না এসে গুলশানের বাসায় বসে উনি ওনার যে মেধা, যে যোগ্যতা, আন্তর্জাতিক যে খ্যাতি সম্পন্ন যে কর্ম, সেটার সাথে যদি উনি খালি সম্পৃক্ত থাকে, ওনার কোনো মাথা ব্যথা আছে? কোনো কি উনি এই খাল বিল রাস্তাঘাট ক্ষেতের আইল দিয়ে হাঁটতে হবে? সারাদিন আমার আপনার সামনে এসে বক্তব্য দিতে হবে? উনি সমান চামচ মুখে দিয়ে এসির ভিতরে বসে কাজ করবে কম্পিউটারে, ওনার পকেট ভর্তি টাকা, ব্যাংক ভর্তি টাকা এরকম হতে পারে। যেটা আজকে পটন দিলীপ তার পরিবার হাজার কোটি যেটা অর্জন করেছে, সেটা মঈন খান যোগ্যতা দিয়ে পারে, কিন্তু উনি কিন্তু সেই জায়গায় নাই। উনি আমাদের জন্য কাজ করে, এই রাষ্ট্রের জন্য কাজ করতেও উনি আজকে ওই সোনার চামচ, ওই দেশ বিদেশে ওনার যে সম্মান, সেটাকে রেখে আমাদের সাধারণ মানুষের কাতারে উনি এসে পৌঁছেছেন। সেটা আমাদের জন্য ভাগ্য। অতএব সেটাকে বুঝতে হবে, চিন্তা করে সেটাকে ওই জায়গাটাকে মেপে আমাদের উল্টো ওনাকে সম্মান করতে হবে। তাই উনি আমাদের কাছে আসবেন এটা আমরা না ভেবে আমরা ওনাকে ওনার যোগ্যতার জায়গায় পাঠানোর জন্য নিজ থেকে পরিশ্রম করবো। এটা আমাদের আজকে বাকি কয়েকদিন আছে, সেটা আমাদের শপথ হোক, আমাদের চিন্তা হোক, আমাদের স্বার্থের জন্য। তা আমি কথা লম্বা করব না, শুধু ছোট করে আরেকটি কথা বলবো যে আমরা মা বোন যারা বাড়িতে আছেন সবার কাছে ওনার এই বার্তাগুলি পৌঁছে দিবেন। অনেক সাধারণ মানুষ আছে আসলে যারা অনেক কিছু বুঝে না, পেঁচবুঝ গ্রামের সাধারণ মানুষ। আজকে দেখবেন যে অন্য অন্য দলের লোকজন তাদেরকে বিভিন্ন রকমের কলাকুশলের বক্তব্য দেয়, কথা বলে, বলি শোনায়। আসলে তারা যে বক্তব্য বলে, কিন্তু যোগ্যতার জায়গায় তারা মঈন খানের মানে ধারে কাছেও না। এটা আমি আর মুখে অন্য কোনো ভাষায় বলতে চাই না। এই কারণে যে আজকে যদি তারা সংসদে যাওয়ার মতো যোগ্যতা থাকতো, তাদের আচার আচরণে সেটা প্রতিষ্ঠিত হতো। আজকে তারা নাম বললে চিন্তা করতে হয়, খোঁজ দিতে হয় কোন এলাকার, কোথায় বাড়ি, কি কাজ করে। কিন্তু মঈন খানকে দেশে নয় বিদেশে সহ চিনে। তদের যোগ্যতার জায়গায় মঈন খানের সাথে তাদের কোনো তুলনা হয় না, সেটা বুঝতে হবে। একটা জিনিস যেটা বাজারের সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট থাকে, দেখবেন সেই জিনিসের অ্যাডভার্টাইজ করতে হয় না, করতে হয়? সেটা আপনি খুঁজে কিনবেন যখন আপনার একটা ভালো জিনিস কেনার ইচ্ছা থাকে। আর যেটা 14 নম্বর কয়, 2 নম্বর না 14 নম্বর থাকে, সেটা দেখবেন ঢোল বাজনা নিয়ে বাজারে আইসা মজমা জমায় পরে গান টান শোনায় পরে বেচা দিয়া যায়, কিনা পরে দেখবেন যে আসলে কাজ হয় না, তখন গানই শুনছেন, কিন্তু জিনিস কেনার কোনো ফায়দা নাই। তো জিনিসটা হচ্ছে এইরকম, তারা বিভিন্ন গল্প বলবে, বাট প্রোডাক্ট কিন্তু ভালো না। প্রোডাক্ট যেটা আমরা খুঁজে বার করবো ডক্টর মঈন খান, এর কোনো বিকল্প নাই। তো অনেক কথাই বলবে, সে কথায় কান দেওয়া যাবে না। আমরা আমাদের শিক্ষিত সজ্জন ব্যক্তি ডক্টর মঈন খান, ওনার মাধ্যমে আজকে যে রাস্তাঘাট সহ যে অবকাঠামোগত উন্নয়ন, সেটা মঈন খানের মাধ্যমেই হয়েছে। তা আমরা আগামীতে যদি ওনাকে ভোট দিয়ে পাশ করাতে পারি, তাহলে উনি আমাদেরকে 5 বছর যেটা দিবেন সেটা আমরা স্বপ্নেও চিন্তা করতে পারবো না, যে সত্যি কথা। এবং পাশাপাশি কিছু কথা উনি ওনার বক্তব্য তুলে ধরেছেন। ওনার প্ল্যান হচ্ছে উনি যদি আপনাদের ভোটে সংসদে যায়, তাহলে ওনার চিন্তা হচ্ছে বিশ্ব ব্যাংকের থেকে উনি ব্যবস্থা করবেন এই অঞ্চলকে একটি উপশহরে পরিণত করার জন্য। এটা শুধু ডক্টর মঈন খানের দ্বারাই সম্ভব, অন্য কোনো লোকের দ্বারা সম্ভব না। সেই বক্তব্যটা কারোর সামনে তুলে ধরার মতো সাহস কারো নেই, কারণ সেই যোগ্যতা থাকতে হবে। উনি বক্তব্য দিয়েছেন, আপনারা জানেন যে উনি যদি আপনাদের ভোটে সংসদে যায়, তো এই নরসিংদী ডিস্ট্রিক্ট উনি পাবলিক ইউনিভার্সিটি করবেন, সেটা ডক্টর মঈন খানের দ্বারাই সম্ভব। উনি যদি এমপি হয়, তাহলে উনি মন্ত্রী হয়ে এই অঞ্চলের মধ্যে যদি মেডিকেল কলেজ হয়, সেটা ডক্টর মঈন খানের দ্বারাই সম্ভব। রাস্তাঘাট এগুলো একটা মামুলি বিষয়। আমরা এমন কিছু চাই যেটা দিয়ে আমাদের নরসিংদীর পরিচয়টাকে আরো অনেক বড় করে তোলার সুযোগ থাকে আমাদের, এবং আমাদের জীবনযাত্রার মান, চিকিৎসা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এগুলি যেন আরো অনেক সমৃদ্ধ হয়, সেটা ডক্টর আব্দুল মঈন খানের বিকল্প নেই। তাই আমি সর্বোপরি শেষে একটি কথাই বলবো, আমরা 12 তারিখে কিভাবে এই অঞ্চলের সমস্ত মা বোন সাধারণ মানুষ আসে তাদেরকে ভোট কেন্দ্রে সকাল সকাল পাঠাবো, এবং দিনের প্রথম কাজটি হবে ভোট দেওয়া, বাকি কাজ হবে পর, অন্য কাজ হবে দ্বিতীয় কাজ হিসাবে। সেই জিনিসটার গুরুত্ব তুলে ধরে সবাই আমরা ভোট কেন্দ্রে পাঠিয়ে সর্বোচ্চ ভোটের মাধ্যমে ডক্টর আব্দুল মঈন খানকে বিপুল ভোটে বিজয়ী করবো, যেটা আপনাদের নরসিংদী সদর থেকে একসময় মরহুম খাদ্যমন্ত্রী মোমেন খান বাংলাদেশের সর্বোচ্চ ভোটে এমপি হয়েছিলেন। সেই প্রত্যাশা এবং স্বপ্ন থাকতে হবে এবার আমাদের ডক্টর মঈন খানকে নিয়ে, ইনশাল্লাহ, যে ওনাকে আমরা সারা বাংলাদেশের সর্বোচ্চ ভোটের মাধ্যমে বিজয়ী করব এবং সংসদে ওনাকে ইতিহাস সৃষ্টি করে পাঠাবো। সে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই
আমাদের প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকেও ওনার সম্মানের সর্বোচ্চ জায়গাটায় আমরা সবাই মিলে নিয়ে যেতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ নাসির ভাইকে সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এরপর